ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি কথা বলবো। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং আমার যতটুকু জ্ঞান আছে তাই সেই থেকে আমি দেখেছি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটা অর্গানাইজেশনে অবশ্যই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার হয়। মানসিক স্বাস্থ্যে যে স্পেশালিস্ট রয়েছে বা বিশেষজ্ঞ রয়েছে তাদের দ্বারা মনের রোগটার এই যে সমস্যাগুলো সমাধান করা উচিত। কেন করব সে বিষয়টি আমি বলব। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আসজামা রাজু। অনেকে আমাকে রাজু আপন নামেও জানেন আল্টিমেটলি। সো যেটা হলো যে আপনি একটা অর্গানাইজেশন করেছেন বা আপনি একটা অর্গানাইজেশন বিলং করেন, আপনাকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। WHO অল হেলথ অর্গানাইজেশন বলেছেন যে মানসিক আমাদের যে স্বাস্থ্যর যে জায়গাটি সেটা একটা বলেছে ফিজিক্যাল হেলথ, একটা হলো মেন্টাল হেলথ, একটা হলো সোশ্যাল হেলথ, আর একটা হলো স্পিরিচুয়াল বা ধর্মীয় হেলথ। এই ৪ টা হেলথের কথা বলেছে। ফিজিক্যাল হেলথটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয় কিন্তু মেন্টাল হেলথটাকে হয়তোবা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু মেন্টাল হেলথটা যদি খারাপ থাকে আপনি কি জানেন যে এই যে সোশ্যাল হেলথটা ভালো থাকে না, রিলিজিয়াস বিষয়টা ভালো থাকে না। রিলিজিয়াস এই হেলথটা যদি খারাপ থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ধর্মীয় ওসিডি আপনারা অনেকের নাম শুনবেন হয়তো বা রিলিজিয়াস ওসিডি, অন্যান্য হার্ম ওসিডি বা ওসিডি অন্যান্য যে টাইপগুলো আছে কন্টামিনেশন ওসিডি এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। তাহলে আপনি যে অর্গানাইজেশনে আছেন বা অর্গানাইজেশনে যারা আপনারা যদি থাকেন এরকম যে আপনি একটা ভালো পজিশনে আছেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলব যে এই অর্গানাইজেশনে যারা আছেন কর্মী তাদের জন্য আপনি নিয়মিত অবশ্যই একটা ট্রেনিং এর ব্যবস্থা করবেন যেখানে মানসিক স্বাস্থ্যের যে কেয়ারটা সেটা নেওয়া হবে। আ এখানে আপনি যদি প্রফেশনাল যারা রয়েছেন, যারা সাইকোলজি প্রফেশনে যারা সরাসরি পেশেন্ট ডিল করেন, তাদেরকে নিয়ে আসতে পারেন। তাহলে মনে রাখবেন আপনার প্রোডাক্টিভিটি আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। বাড়ার পেছনে অনেকগুলো কারণ আছে। কি কারণ আছে আমি একটু বলি। অনেক কিছু আপনারা জানেন। কিন্তু আমি যেটা বলব আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। দেখা গেছে যেই ব্যক্তি আপনার এখানে কাজ করে সে মেন্টালি ভালো নেই, ডিপ্রেসড, অ্যাংজাইটি। তার ভিতরে হয়তোবা ওসিডির কোনো লক্ষণ আছে সেটা আপনাকে জানায় না। আপনাকে জানায় না কারণ হলো আপনি জানলে হয়তোবা আপনি তাকে চাকরিতে রাখবেন না। এরকম অসংখ্য আছে। কিছুদিন আগে আমার এরকম একটা ট্রেনিং ছিল কানাডার। সেখানে কিন্তু তারা আমাকে পার্সোনালি কিন্তু ইনফরমেশন গুলো নিয়েছে যে অর্গানাইজেশনের প্রধান যে এই ক্ষেত্রে আমি আসলে কি পেলাম। আমার এইখানে এই সেক্টরে যারা কাজ করে তাদের কি মানসিক সমস্যা আছে। যারা এই ধরনের মানসিক সমস্যা থাকে তারা কিন্তু প্রোডাক্টিভিটি দিতে পারে না। কাজে ফাঁকি দিয়ে থাকে অনেক সময়। এই যে ফাঁকিটা দেয় কারণ সে মানসিকভাবে ভালো নেই দেখেই তো আপনাকে প্রোডাক্টিভ ওয়েতে কিছু দিতে পারছে না। তার হয়তো অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম আছে, ওয়াইফের সাথে সমস্যা অথবা হাসব্যান্ডের সাথে সমস্যা অথবা পরিবারের বিভিন্ন রকমের সমস্যার কারণে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারছে না। এর কারণে হয়তোবা সে ঠিক টাইমে আসছে। কিন্তু ওই যে 20-80 র যে রুলসটা সেটা সে পালন করছে না। সে আসছে হলো ঠিকই ৮ টায় বা ৮ টার আগে আসছে। কিন্তু সে যে প্রোডাক্টিভ হবে সেই প্রোডাক্টিভটা সে হতে পারছে না। সে ১০০% প্রোডাকশনটা আপনি দিচ্ছে না। অথবা 20 বা 25% দিচ্ছে। আপনি যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি যারা আছেন বা যারা এই প্রফেশনাল কোনো আ আ আমি কিন্তু ওইটা বলছি না যে অনেকে আছে যে মাইন্ড হ্যাকার, মাইন্ড রিডার, অনেকে বলে নিজেদেরকে যে ভালো বক্তা। তাদেরকে তাদের কথা আমি বলছি না। আমি বলছি যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা এই সাইকোলজি লাইনে যারা পড়াশোনা করে বা এক্সপার্টিস যারা আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অন্যান্য যারা এডুকেশন সাইকোলজিস্ট, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট তাদের কথা আমি বলছি কিন্তু। আপনি যদি তাদেরকে নিয়ে আপনারা যদি ট্রেনিং করান, সেই ট্রেনিংটা হতে পারে গ্রুপ থেরাপি বা আমরা বলি গ্রুপ সাইকোথেরাপি। নিশ্চিত থাকেন আপনার অর্গানাইজেশনটা ছোট হোক এবং অল্প কিছু মানুষ থাকুক, তারা অনেক প্রোডাক্টিভ আপনাকে ভালো কিছু দিবে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমার অবজারভেশনে এসেছে এবং আমি দেখেছি। সো বাংলাদেশে অনেকেই আছেন যে যারা এই ধরনের সমস্যার ভিতরে থাকেন এবং তাদের দেখা যায় অর্গানাইজেশন বা সে যে প্রতিষ্ঠানটা দাঁড় করাতে চাচ্ছে অনেক স্বপ্ন নিয়ে অনেক টাকা পয়সা এখানে ব্যয় করেছে কিন্তু খুব ভালো কিছু হচ্ছে না। আপনারা অনলাইনেও আপনার এই ধরনের ট্রেনিংগুলো আপনারা করাতে পারেন। দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। এটা আমি সিওর দিয়ে বলতে পারি। আবার অনেক ক্ষেত্রে যেটা হবে যে আপনাদের অন্যান্য যারা আছেন আ দেখা গেছে যে অ্যাডমিনিস্ট্রেশন এ যদি কেউ থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে এই ধরনের সাইকোলজিক্যাল যে সাহায্যটা সেটা কিন্তু আপনারা দিতে পারেন। সো আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আসলে এটা দরকার এবং এটা করলে হবে কি যেখানে হিউম্যান আছে, মানুষ আছে, সেখানে আমাদের মন আছে এবং মনটা যদি ভালো থাকে আমরা অন্যকে প্রোডাকশনটা ভালো দিতে পারি, ভালো রাখতেও পারি। সো অবশ্যই এটাকে যত্ন নিবেন। প্রফেশনাল কাছ থেকে হেল্প নেবেন। আর আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে আপনারা জানাতে পারেন। আমাদের পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো সাহায্য দরকার হয় ট্রেনিং বা গ্রুপ সাইকোথেরাপি বা কাপল থেরাপি বা ইন্ডিভিজুয়াল থেরাপি সেটা আমরা অবশ্যই প্রোভাইড করতে পারব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম।